আমরা আজকে গ্রাফিক্স ডিজাইনের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো গিয়া ট্রাইফল বুশিউড ডিজাইন, এবং খুব ক্রিটিক্যাল একটা ডিজাইন। এই আমরা ওই ট্রাইফল বুশিউড ডিজাইন শিখবো আজকে ইনশাআল্লাহ। এই যে দুইটা ক্লাস আছে ট্রাইফল বুশিউড ডিজাইনের উপরে, আজকে আমরা এই ক্লাসটা কমপ্লিট করবো ট্রাইফল বুশিউড ডিজাইন। আর এখান থেকে একটা ডিজাইনের পার্ট আমি কেটে দিই, এখানে ডোর হ্যাঙ্গার ট্রাইফল একবারই শিখাইমু। এইখানে এই এপিসোডে আপনার করে শিখাইমু ক্যানভা ডিজাইন। হুম, 32 নম্বর কি চলে যায়, মনিটর চলে যায়। ক্যানভা ডিজাইনটা পরে দিই, আপনাদেরকে ডোর হ্যাঙ্গার ডিজাইনটা আগে দিই। যখন ক্লাস দিব তখনই দেখবেন না ডোর হ্যাঙ্গার ডিজাইন কি জিনিস। ক্লাস না দেওয়া পর্যন্ত। তাহলে আমরা আজকে ট্রাইফল বুশিউর দেখি। ট্রাইফল বুশিউর বোঝেন তো? ট্রাইফল বুশিউর কি, আমরা গুগলে যায় সার্চ দিই, তাইলে দেখবেন ও লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ট্রাইফল বুশিউর চলে আসবো। FOLD ট্রাইফল বুশিউর, এই যে এখানে লেখা লাগে নাই, পুরোটাই চলে আসছে। এই হলো ট্রাইফল বুশিউর, বুঝছেন ম্যাডাম? যেটাকে আমরা লোকালি প্রসপেক্টাস বলি, ঠিক আছে? প্রসপেক্টাস বলি। তা আমরা এখান থেকে এখানে ডিজাইনের মূল কি জানেন? ডিজাইনের মূল হলো লেআউট। ডিজাইনের মূল কি, কোন সাইজে করবেন, এই সাইজটা কিভাবে আপনি সেট আপ করবেন। এরপরে হলো কি আপনি ডিজাইনের যে আপনার কন্টেন্ট, এই কন্টেন্টের উপরে শেপগুলো আপনি সাজাইবেন, ঠিক আছে? আপনার কন্টেন্ট যে পরিমাণ, ওই কন্টেন্ট দেওয়ার পরে কিছু আপনি নকশা করবেন। এই যে এখানে যে রংচংগুলা করছে, কত জায়গা খালি, হ্যাঁ, তো এখানে ছবি বসাইছে, এখানে কত রুকার টেক্সট একটা পৃষ্ঠার মধ্যে, কিন্তু এর একটা ছবি, এখান থেকে তো অর্ধেক জায়গা তো এমনি খালি, ঠিক না? এখানে খালি, এইখানে মনে করেন কতগুলা জায়গা, এখানেও প্রায় 3 ভাগের 1 ভাগ জায়গা খালি। তা এখন দেখা গেল যে আসলে সব লেখা দেয় না মানুষ, অল্প লেখা দেয়। একবারে গিতি গিতি করে লেখলে মানুষ কতক্ষণ পড়বে? এই ট্রাইফলটা দেখেন, এটার মধ্যে এখানে কিছু লেখা আছে, এখানে কিছু লেখা আছে, এখানে একটা ছবি দিছে, ঠিক আছে? এগুলার 3 ভাঁজ করা কাগজ থাকে, ঠিক আছে? যেমন বিভিন্ন হাসপাতালে বা বিভিন্ন আপনার ফোনের বক্সের মধ্যে থাকে, ওগুলা মনে করেন 6 ফোল্ড, আপনি 8 ফোল্ড এরকম থাকে, বি ফোল্ড থাকে। বি ফোল্ড কোনটা? যেটা, হ্যাঁ, তা আপনার যেগুলা থাকে ওই মানে কি জানি বক্সের মধ্যে, মোবাইলের বক্সের মধ্যে, ওগুলা বই আকারে থাকে আবার অনেকগুলা, ঠিক আছে? তা এরকম যেগুলা থাকে এইগুলাই আপনার মানে বি ফোল্ড, 8 ফোল্ড, 6 ফোল্ড। তা আমরা ট্রাইফোল্ডটা শিখবো। ট্রাইফোল্ডটা সর্বাধিক ব্যবহৃত একটা মানে ডিজাইন। আর বি ফোল্ডও আছে। বি ফোল্ড মানে কি, 4 পাতা, ঠিক আছে? মানে এইভাবে ভাঁজ করলে 1 2 3 4, 4 পাতা। যেমন ধরেন এনে বি ফোল্ড বুশিউর দেখাই, BFOLD বি ফোল্ড। এই যে বি ফোল্ড বুশিউর, BRO লেখলে, এই বি ফোল্ড বুশিউর লেখলে, এই যে এইগুলো হলো বি ফোল্ড, বুঝছেন? এই যে বি ফোল্ড, এটা হলো কি আপনার ফ্রন্ট পেজ, এটা হলো ব্যাক পেজ, এই যে মাঝখানে এই 2টা পেজ, কথা বুঝছেন? তো এইটা হলো কি আপনার 4টা ডিজাইন করা লাগে, আর ট্রাইফোল্ড হলো 6টা ডিজাইন করা লাগে। 1 2 3 4 5 6, ঠিক আছে? না, ডিজাইন করবেন 2টা। ডিজাইন করবেন কয়টা? ডিজাইন করবেন কয়টা? 2টা। এইটা এক পেজ ডিজাইন করবেন, এটা একটা পেজ ডিজাইন করবেন, কিন্তু এগুলা কলাম আকারে থাকবো। আমরা ইয়েতে কি জানি MS ওয়ার্ডে কলাম তৈরি করছি না, কলামে বিভিন্ন জিনিসগুলা লিখতাম না, তো এইগুলা জাস্ট কলাম আকারে তৈরি করবেন। পত্রিকার কলাম থাকে না, এরকম কলাম আকারে নির্দিষ্ট করে নেবেন। এরপরে এক একটা কলামের মধ্যে আপনি নির্দিষ্ট পরিমাণ লিখবেন। যেমন এই কলামটার মধ্যে এই নির্দিষ্ট পরিমাণ লেখা হয়েছে, এই কলামটার মধ্যে, কিন্তু ডিজাইন 2 পৃষ্ঠা। ডিজাইন কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা। কিন্তু এটা যখন মক আপ করা লাগে তখন এটা 6টা টুকরা করা লাগে। যখন মক আপ করা লাগে তখন এটা কি করা লাগে? 6টা টুকরা করা লাগে। 6 টুকরা কইরা তারপরে এক এক টুকরায় আলাদা আলাদা মক আপ বসাইতে হয়, কেমন?
তো এগুলা মকআপ, এগুলা সব মকআপ ফাইল। হ্যাঁ, এগুলো মকআপ ফাইল। এই মকআপ করা দেখাই একেবারে বিজনেস কার্ড আমি প্রত্যেকটারই একটা দুইটা করে মকআপ আপনার করে দিয়ে নিব। বিজনেস কার্ড কীভাবে মকআপ করবেন, ট্রাইফুল ব্রোশিওর কীভাবে করবেন, ওই ফ্লায়ার কীভাবে করবেন, পোস্ট কার্ড কীভাবে করবেন মকআপ, ডোর হ্যাঙ্গার কীভাবে মকআপ করবেন, এগুলো সব মকআপ ফাইল আমি দিয়ে দিব। তারপরে আপনারা এগুলো কোথা থেকে কালেকশন করবেন তাও দেখাই দিব। দেখা গেলো যে আমি তো আর সব দিয়ে দিতে পারবো না, এখন আপনারা নিজেরা কালেকশন করে নেবেন। এই যে ফ্রি পিক যেটা আছে, ফ্রি পিকে আপনার মকআপের অভাব নেই। এখানে যায় যদি আপনি মকআপ লিখে সার্চ দেন, এখানে যদি তো ট্রাইফুল ব্রোশিওর লিখছি, এই যে ট্রাইফুল ব্রোশিওর এখানে আছে। এখানে এইগুলো হলো প্রিমিয়াম, এগুলো প্রিমিয়াম, এইটা ফ্রি। এই ট্রাইফুল ব্রোশিওরটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। আমরা ডিজাইনার যারা আছি তারা অনেক ট্রাইফুল ব্রোশিওর এই ফ্রি পিক থেকে নিয়ে কাজ করি। আমার যখন প্রচুর কাজ ছিল তখন আমি এইটার এই ফ্রি পিকের প্রিমিয়াম অ্যাক্সেস নিয়ে নিয়েছিলাম 1 বছরের জন্য। এই প্রিমিয়াম অ্যাক্সেসের দাম মনে করেন প্রায় 20,000 টাকা। তো 1 বছরের জন্য আমি প্রিমিয়াম অ্যাক্সেস নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি এগুলো ব্যবহার করতাম। এই যে দেখেন হোটেল রেস্টুরেন্ট ওগো কিন্তু এই যে ট্রাইফুল ব্রোশিওর থাকে। এই যে দেখেন খাবার মেনু, এটা কিন্তু আপনার প্রিমিয়াম না, এটা কিন্তু ফ্রি। এটা ডাউনলোড করি, তারপরে এটাতে দেখাই, মানে এগুলো এআই দিয়ে করা, বুঝছেন? এগুলা এআই দিয়ে করা, পিএইচডিতেও করা থাকে। পিএইচডি যেগুলো, এই যে এখানে পিএইচডিতে ক্লিক করলে যে পিএইচডিটা আসবে, যেগুলো পিএইচডি করা, ঠিক আছে? এটা পিএইচডিতে করা আছে। এই যে এটা ফ্রিতে আছে, ঠিক আছে? এটা একটা ডাউনলোড করি, ঠিক আছে? এই একটা আছে লজিস্টিক সাপোর্ট। আচ্ছা, এগুলো হইতেছে। তো এইখান থেকে আপনারা মকআপ, এই যে ট্রাইফুল ব্রোশিওর মকআপ, MOCKUP মকআপ লিখে সার্চ দিলে এখানে ট্রাইফুল ব্রোশিওরের এই যে মকআপ চলে আসবে, মানে যেগুলো মকআপ, ঠিক আছে? যেমন এই যে এটা প্রিমিয়াম মকআপ, এগুলা ফ্রি মকআপ। তাহলে একটা দিয়ে ডাউনলোড হয় কিনা, হসপিটালের এগুলো। তাইলে আমরা যখন ডিজাইন করব ট্রাইফুল ব্রোশিওর, তখন আমাদের কি করতে হইব, ট্রাইফুল ব্রোশিওরের মাপ নিতে হইব। ইন্টারন্যাশনালি একটা জায়গা আছে যেখান থেকে আপনি বিদেশিদের জন্য যে কোনো জিনিসের আপনি মেজারমেন্ট নিতে পারবেন শেপ আকারে। সেটা হলো গিয়া ভিস্তা প্রিন্ট, VISTA, ভিস্তা প্রিন্ট। এই যে ভিস্তা প্রিন্ট চলে আসছে। এই ভিস্তা প্রিন্টে ক্লিক করলে এইখানে যখন আপনি ঢুকবেন, ঢোকার পরে এখানে ঢোকার পরে আপনি নিচে গেলে দেখবেন যে ওদের আছে যে বিভিন্ন প্রোডাক্টের যে ওদের যে প্রিন্টগুলো হয়, এই প্রিন্টগুলোর বিভিন্ন সাইজ দেওয়া আছে। বিজনেস কার্ড, ট্রাইফুল ব্রোশিওর, এখান থেকে এখানে লিখি ট্রাইফুল ব্রোশিওর। ট্রাইফুল ব্রোশিওর লিখলে ওদের ট্রাইফুল ব্রোশিওরের এইখান থেকে হইল গিয়া ভিস্তা প্রিন্ট। এটা হইল গিয়া আপনার এই বিদেশিরা এইখান থেকে প্রিন্ট করায় নেয়, আমাদের কাছ থেকে ডিজাইন করায় নেয়, আর ওদের কাছ থেকে প্রিন্ট করায় নেয়। যেমন ধরেন আপনি আমেরিকান, আপনি আমার কাছ থেকে ডিজাইন করাইছেন, করায়া ওগো কাছে এই ফাইলগুলো পাঠায় দেন। ওরা কি করে, ওরা যেই জায়গারই হোক, মনে করেন পৃথিবীর যে কোনো এক জায়গায় ওদের অফিস আছে, ওরা ওইখান থেকে কি করে এই ডিজাইন অনুপাতে আপনার কতগুলা লাগবে এগুলো প্রিন্ট করে কাটিং করে সুন্দর করে প্যাকেটিং করে আপনার ঠিকানায় পাঠায় দেয়, ঠিক আছে? তো এই যে এখানে দেখেন সাইজ আছে, এই সাইজে ক্লিক করলে কত সাইজের ট্রাইফুল ব্রোশিওর তৈরি হয়, কত রকমের তৈরি হয়, এখান থেকে সাইজ দিয়ে দেবে। তখন বায়াররা বেশিরভাগ সময় কি করে, এইখান থেকে আইসা সাইজ আমাদেরকে রেফার করে যে ভিস্তা প্রিন্টের অমুক সাইজে ডিজাইন করে দাও ট্রাইফুল ব্রোশিওর, ঠিক আছে? নেট স্লো কাজ করে না কি, ভর্তিই আছে। এই দেন ট্রাইফুল ব্রোশিওর, B-fold ব্রোশিওর, Z-fold ব্রোশিওর, অনেক আইটেম আছে। এই Z-fold ব্রোশিওর আমি জীবনে করছি কিনা সন্দেহ, মনে হয় না করছি। Z-fold ব্রোশিওর কি, ট্রাইফুল হইলে একটা পাতা ভিতরে থাকে, ট্রাইফুল হইলে একটা বাস ভিতরে থাকে আর একটা বাস উপরে থাকে, এরকম এরকম দিয়ে এরকম। আর Z-fold হইলো কি, কোনোটাই ভিতরে থাকে না, একটা এরকম থাকে, এটার উপরে এরকম করে একটা দেয়, আবার এটার উপর এরকম করে একটা দেয়, মানে এরকম টান দিলে এইভাবে খুলে যায়, ঠিক আছে? হ্যাঁ, মানে এই প্রথমে এই যে এরকম একটা রইলো, এটার উপরে এরকম একটা হইলো, আবার এটার উপরে এরকম একটা হইলো, ঠিক আছে? এই যে যেমন এই যে এইটা দেখেন, হ্যাঁ, এটা কি এই যে এইটা এটার উপরে চাইবে যাবো, আবার এটার উপরে চাইবে যাবো, হ্যাঁ, এটা হইলো গিয়া Z-fold। আর ট্রাইফোল্ড হইলো গিয়া এইটা ভিতরে থাকবো, এইটার উপরে আবার এইটা পড়বো, মানে এইটা ভিতরে মাঝখানে থেকে যাব, মানে এই
এইটা নিচে থাকবো, এইটা উপরে থাকবো, এইটা হইলো মাঝখানে থাকবে। এটা হইলো ট্রাইফোল্ড, আর এটা হইলো জেড ফোল্ড। তাইলে এই যে এখানে সাইজ চাইলাম, দিল না, এই যে সাইজ, তাইলে 11.17 একটা সাইজ আছে। তা আমরা বেশিরভাগ সময় এই সাইজের ডিজাইন করি, বুঝতে পারছেন? বেশিরভাগ সময় আমরা এই সাইজের ডিজাইন করি। তাহলে আমরা এইটাই কিন্তু আমাদের ফ্লায়ার সাইজ, ইন্টারন্যাশনাল যে লেটার সাইজে আমরা এই পর্যন্ত ফ্লায়ার ডিজাইন করছি। জাস্ট ফ্লায়ারটা আমরা করছি কিভাবে, 11 দিছি লম্বালম্বি আর 8.5 দিছি প্রস্থ, না ওয়াইড। তা এখন এইটা হইব কি, এটা হইব ওয়াইড হইব 11, হাইট হইব 8.5। তাহলে আমরা সাইজ নেই ট্রাইফোল্ড, এই প্রথম আমার ট্রাইফোল্ডের জন্য সাইজ নিতেছি। আমরা এখানে আইসা এই প্রিন্টে যাব, প্রিন্টে আইসা এই যে লেটার যেটা দেওয়া আছে, এইটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এই যে এখানে এসে এই যে এইটা হইলো গিয়া আপনার ভার্টিক্যালি খাড়াখাড়ি, এটা হলো হরিজন্টালি, ঠিক আছে? এখানে এসে জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, তাইলে কি বদলায়া যাবে, ঠিক আছে? আর এখানে আইসা CMY কে কালার দিবেন। এখানে আইসা লেখেন ট্রাইফোল্ড বুশিওর, TRIFOLD ট্রাইফোল্ড BROCHURE বুশিওর, এখানে ক্লিক করেন, এই চলে আসছে। এখানে সেম টু সেম আগের মতো করে আপনারা ওই রুলারটাই না এটার ব্লক করেন, একই রকম করে ওই প্রিন্ট ডিজাইনগুলো করবেন সবগুলা। এখান থেকে 0.25 মাইনাস করবেন, আবার 0.25 প্লাস করবেন। যত ডিজাইন আমি দেখাইতেছি সবগুলাই একইভাবে করবেন। আমরা কিন্তু অনেকভাবে শিখছি এগুলারে ব্লিড এরিয়া নেওয়া, কিন্তু আমার কাছে মনে হয়েছে এর চেয়ে সহজভাবে ব্লিড এরিয়া নেওয়ার আর কোনো অপশন নাই। কন্ট্রোল আল্টার সি, এই যে এখানে কি করছি 11.25 দিছি আর 8.75 দিছি। এখান থেকে কমাইছি কিভাবে, এখান থেকে কমাইছিল 10.75, এই যে এটা 10.75 আর এখানে হইলো গিয়া 8.25, এই যে এইভাবে। তাহলে আমরা কি করলাম, এই যে এরকম একটা শেপ, যে শেপটা আমরা প্রথমে নিয়েছিলাম ওটা একটু চাপায় নিছি, যে এই যে এখানে যেটা আছে আমাদের এইটার যেন অর্ধেকটা, মানে এটা যেন ডাবল হয়। যেমন এইখানে যতটুকু আছে ততটুকু যেন এই পাশেও হয়। তাহলে আমরা এটাতে ক্লিক করে যদি এরকম করি, এই নিলাম সেফটি মার্ক, হ্যাঁ এইটা নিছি না, আর এইটারে আমরা কি করি, এগুলারে ডিলিট করে দিই, এগুলারে ডিলিট করে দিলাম, আমি শুধু মাঝেরটাই রাখলাম। হ্যাঁ, এখন এই যে সেফটি মার্কটা আছে এটা তো আমার এই যে এই সেফটি মার্ক ঠিক আছে না, এখন ঠিক এই জায়গায় আমি এইটা রাখলাম, এইটাকে রাইখা এটা টান দিয়ে আইনা আটকাই দিলাম, আবার এই পাশে রাইখা আবার মনে করেন এখান থেকে একটা রুলার টান দিয়ে আইনা আমি এই পাশে রাখলাম। তাইলে কি হলো, এইখানে যতটা আমার সেফটি মার্ক আছে এইখানে ততটা আছে, ঠিক তো? এখন আমি কি করি, এইটার একটু ক্লিক করে একবার এই জায়গা থেকে আমি নিতে পারি, ডাবল করে নিলাম। এখন আমি এটারে এই পাশে নিয়ে আসি, এই যে এখানে যেটা আছে ওইটা দিয়ে দিই, এই যে এখানে দিয়ে দিলাম। এখানে আমরা আনুমানিক একটা নেওয়ার পরেও কি হয়েছে, আমার দোনো পাশেই বেশি হয়েছে। তাহলে আমি এই পাশে তো একটু চাপায় দিই, এই পাশে তো একটু চাপায় দিই, বাস। এখন এইটা যেভাবে নিছি আমরা প্রথমে যেভাবে দেখছি ঠিক এইটা ওইভাবেই আমরা নিলাম। এখন দেখেন আমাদের ট্রাইফোল্ড বুশিওরের যেই 3টা পার্ট হওয়ার কথা, 3টা পার্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। এখন কোন পার্টকে আমি ফ্রন্ট সাইড বলবো, কোনটাকে ব্যাক সাইড বলবো, কোন পার্ট আসলে কি হয় দেখেন। আমি যদি বাস করি, আমি এই কাগজটা যদি বাস করি, তাহলে আমি কাগজটা বাস করলে কোন দিক থেকে বাস করব, আমরা কোন দিক থেকে বাস করি, ঠিক আছে? আমাদের প্রথমে ফ্রন্ট পেজ যেটা হইব, কভার পেজ যেটা হইব, এই যে এইটা হইব হলো কভার পেজ। বাস করলে প্রথমে কি
এইটা হইব কভার পেজ। এইটা এইভাবে খুলবো, খোলার পরে এই যে এইটারে আবার কি এইভাবে খুলবো, এটা হলো মাঝখানে থাকবে। তো সেক্ষেত্রে এইটা হলো 1 নম্বর পেজ, এটা হলো 6 নম্বর পেজ। এটা হলো 1 নম্বর পেজ, এটা কয় নম্বর পেজ? 6 নম্বর পেজ। এটা কেন 6 নম্বর পেজ? কারণ এটা হলো 1 নম্বর পেজ হইলে এইটা বইটা ভিতরে চলে আসবো, এই পেজটা বইটা কি ভিতরে চলে আসবো। তাইলে আর এইটা হইলো গিয়া এইটার উপরে থাকবে, মানে এইটার উপরে থাকবো। তাইলে এইটা হইলো গিয়া লাস্টের পেজ আর এটা হইলো ফার্স্টের পেজ। একদম শেষে এটা দেখা যাব আর একদম প্রথমে এটা দেখা যাব, আর এইটা হইলো ভিতরে থাকবো। তাইলে আমাদের পেজ হইব 1, 6 আর এটা কত 5। কারণ এটা যখন আমরা মেলবো, মেলার পরে তাইলে এটা থাকবে 1। প্রথমে আমি উপরেরটা পড়ি, ঠিক আছে, প্রথমে উপরেরটা পড়ি, তারপরে খুলি, খোলার পরে এটার পিছনেরটা পড়ি। তাহলে এইটা হইব 1, এটার পিছনে হইব 2, এরপরে হইব 3, এরপরে 4, এটা হইলো 5, এটা হইলো 6। কথা ক্লিয়ার? তাহলে 1, এটার নিচে হইলো 2, এটার নিচে হইলো কত 3, আর এটার নিচে কত 4, এটা কত 5, এটা 6। ঠিক আছে? তাহলে একটু পর্যন্ত যদি দিয়েছি আপনার এইটা সাজান, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা সাজান। এখানে আমি দেখাই দিয়েছি, যেমন এখানে আসলাম, এই যে এখানে আইসা আমি ক্লিক করলাম আর এখানে নিব কত 0.5 IN। আবার এখানেও লিখবো ঠিক একই রকম, এখানে যেমন ধরেন 4 ইঞ্চি দিয়ে দিলাম, এটা তো হাইট, অসুবিধা নেই। এরপরে যদি আমি ওকে প্রেস করি তাহলে এই যে যেটা আসলো এইটা কিন্তু এই যে এইটার ডাবল আসলো। ঠিক আছে? এটা কত 0.25 না, মানে এই যে একটুক জায়গা কতটুক 0. না হয় নাই, 0.5 বেশি হয়ে গেছে। আমার মূলত হইব কি এইখান থেকে এতটুক যতটুক আমার এটা অতটুক হইব। আপনারা এইভাবেও নিতে পারেন, এইভাবে নেন, নেওয়ার পর এই যে এখানে যতটুক আছে এতটুক নেন। এইটাই দেখবেন যে এই যে এই পাশে মাঝখানে যেটা আনছি একই সমান। এই যে এইখানে যতটুক আছে, এই যে এখানে যতটুক আছে মাঝখানে ততটুক হইব। আমরা এখান থেকে একটা ট্রাইফুল বসিয়ে নেই, ঠিক আছে, এখান থেকে একটা ট্রাইফুল বসিয়ে নেই, আমরা এখান থেকে মনে করেন ডিজাইন করে ফেলাই, যেমন একদম ইজি। এই যে এই ডিজাইনটা কি অনেক কঠিন মনে হয় নিপা ম্যাডাম? এখানে কি করছে জানেন, এই যে দেখেন এইটা যেটা না, এটা কিন্তু একই। ঠিক আছে? এই শেপগুলো, এই যে এই শেপটা যেটা আছে এই শেপটা একই, এই শেপটা কি এক। আবার এই যে এখানে যেগুলো করছে এগুলো কিন্তু এখানে এক, মানে একটা করছে পরেরটারে ঘুরে ঘুরে এগুলারে দিয়ে দিছে। আর এইখানে যেটা করছে আমি এইখান থেকে এইটাই আপনাদেরকে দেখাই, অথবা এইখান থেকে আপনারা এটা দিয়ে শিখাইছে। এটার মধ্যে তেমন তো কিছুই নাই, এটার মধ্যে তো তেমন কিচ্ছু নাই, এটার মধ্যে তেমন কিচ্ছু নাই। আচ্ছা, এটাই আমি একদম না, এটাই তো সহজ, এটার তো সহজ আর কি আছে? এগুলা কোনো ব্যাপার? এই সমস্ত এটা আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই নিলাম, আপনাকে ইচ্ছা। এরপর আবারও বলি যে আমি মরে যাওয়ার আগে কিন্তু কামটা একটু ভালো করে শিখেন, ঠিক আছে? মরে গেলে তখন আবার আপনাকে এইভাবে আপনাকে শিখাইতে আবার কোন স্যারে আসবো। তা আপনাকে কপাল ভালো যে আমার আলজাদিদের কাজ শেষ হয়েছে। এখানে ফ্রন্ট সাইড কোনটা বলেন তো? এই যে এটা হলো ফ্রন্ট সাইড, ঠিক আছে? মানে এর আগের যেই এটা হলো কি ফ্রন্ট সাইড, এটা হলো 1 নম্বর, এটা হলো 6 নম্বর, এটা হলো কয় নম্বর 5 নম্বর। ঠিক আছে? তাহলে আমরা 1 নম্বর থেকে শুরু করি। এটার আমরা কাইটা নিই এই মার্কি টুল দিয়া, রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে আমরা এখান থেকে এইভাবে এটারে কাইটা নিলাম, কন্ট্রোল সি দিয়া কপি করে নিয়ে ডিসিলেক্ট করে দিই, এটারে আমরা অফ করে দিই, আইড্র অফ। এরপরে এটা দিলাম। এখন এটারে কন্ট্রোল টি প্রেস করে এটারে আমরা বড় করি, একেবারে এটার সাথে মিলাই দিই। দেখেন এখন অনেকটা বাইরে চলে গেছে। ঠিক আছে? আমরা এটারে কি করি, বাইরে না রেখে ভিতরে রাখি, প্রয়োজনে আমরা ডিজাইনটা আরেক ছোট করে করবো, অসুবিধা নেই। এই রাখলাম। এখন এখানে কি কি করছে বলতে পারেন? এখানে মূলত ডিজাইনটা কিভাবে হয়েছে? এইখানে প্রথমে এখানে একটা রেক্টেঙ্গুলার নিছে, এই রেক্টেঙ্গুলারটারে কি করছে, এই রেক্টেঙ্গুলারে এই রেক্টেঙ্গুলার শুধু এইটাকে কি করছে আপনার এখান থেকে ওই একটা অ্যাঙ্কর অ্যাড করছে। ঠিক আছে?
একটা অ্যাঙ্কর অ্যাড করছে, একটা অ্যাঙ্কর অ্যাড করে একটু বাঁকা করে দিছে, ঠিক আছে? বাঁকা করে দেওয়ার পরে এটা এই জায়গায় শেষ, এইটারে কপি করে আবার এখানে নিয়ে আসছে, এখানে কপি করে নিয়ে আসছে, অথবা এইখানে একটা লম্বা রেক্টেঙ্গুলার রাখছে। এরপর এইখান থেকে আপনার একটা ডিজাইন করছে, ওই ডিজাইনটারই কি করছে, কপি করছে। তাহলে আমরা আজকে আপনাদেরকে এই পুরা কাজটা, এই কপিটা পেন টুল দিয়ে শিখাইমু, ঠিক আছে? এই পুরা কাজটা পেন টুল দিয়ে শিখাইমু। তা দেখেন আমি পেন টুল দিয়ে কীভাবে এটা কপি করি। আমরা প্রথমে এই যে পেন টুল নিলাম, পেন টুলে ক্লিক করার সাথে সাথে এইখানে দেখবেন শেপ আছে না, এইখানে 5 সিলেকশন করা আছে। নিপা ম্যাডাম এই কাজই করছেন, আপনার এখানে 5 সিলেকশন করা আছে, আপনি পেন টুল নিছেন, কাজ করে না, ঠিক আছে? তাহলে এই 5 সিলেকশনটা বাদ দিয়ে আপনি এখানে শেপ সিলেকশন দিবেন, ঠিক আছে? শেপ সিলেকশন দিয়া এরপরে আপনি এইখান থেকে এটার একটু জুম করে নেন, এদিকে আনলাম। এখন এই যে এইখানটাতে ক্লিক করেন, এইখানে একটা ক্লিক করেন, আর এই যে শেষ মাথায় এখানে এসে একটা ক্লিক করেন, বাস এই যে এইভাবে টান দেন। এই এরপরে এই যে এখানে আইসা অল্টার প্রেস করিয়া এটারে কাইটা দেন, এই যে এই মাথাটা যেটা ছিল এখানে আইসা এই অল্টার প্রেস করিয়া ক্লিক করলেই এটা কাইটা যায়। তারপরে কি করবেন, জাস্ট এই যে এখানে একটা ক্লিক করেন, বাইরে ক্লিক করলেও কোনো অসুবিধা নেই, এখানে একটা ক্লিক করেন, এই যে বাইরে ক্লিক করেন, এবং এইখান থেকে এই সোজা এখানে আসেন। এই এখন কি হলো, এইখানে বাইরে উঁচা নিচে আসে ওইটা কোনো ব্যাপার না, ঠিক আছে? এটা চাইলে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া আপনি এটারে আবার ভিতরে সোজা করে নিয়ে আসতে পারবেন, আর না আনলেও এই বাইরের এইটা কোনো সময় কাউন্ট হয় না, ঠিক আছে? হ্যাঁ, এইটা কোনো সময় আপনার ডিজাইনে আসবে না, এটা কোনো সময় যখন প্রিন্ট করবেন তখন এটা আর দেখা যাবে না। তারপর মনে করেন দিয়ে দিলাম, এখন এটা তো করলাম, এখন এইখানে এইটা কিভাবে করব, ঠিক আছে? এইটা তো মনে করেন যে সরাসরি চাইলেই নিতে পারতেছি না, তাইলে এইটারেও আমরা একইভাবে পেন টুল দিয়ে আমরা নেই, এইখান থেকে এই পর্যন্ত আমরা প্রথমে নিব, এরপরে বাকিটা নিব। তাহলে আমরা এইখানে একটা ক্লিক করি, এই জায়গা থেকে যেহেতু শুরু হয়েছে এখানে একটা ক্লিক করলাম, ঠিক এইখানে একটা ক্লিক করলাম। এবার এখান থেকে আপনি পেন টুল একটু নাড়ান, হয়েছে না? আমি এখান থেকে এখন এটারে কেটে দিই, এখান থেকে এই যে কেটে দিলাম। এখন বাকি যেটা আছে, এই বাকি যেটা আছে এটা আছে মনে করেন এই যে এইখানে, এটা শেষ হইব এইখানে, তো এইখানে শেষ হলে আমি এইভাবে ক্লিক করলাম। একেবারে 100% কপি হইব এরকম কিন্তু না, ঠিক আছে? এটা জিনিস মনে রাখবেন, একবারে 100% কপি হইব না, 100% কারোটাই কপি করতে পারবেন না, নিজের ডিজাইনও কপি করলে 100% কপি হয় না। তো এইখানে আসলাম, এইটা তো এইভাবে আসতেছে, তাইলে এটা এখানে নিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা যেভাবে বলছেন এইভাবেই, তাহলে এটা আরও এদিকে আসবো, এই কর্নারে যদি নেই তাইলে শেপটা মনে হয় আসলে হইতেছে না, এটা ছোটো করে নিই, এটা বড় থাকার কারণে এটা এদিক ওদিক দৌড়াইতেছে। এই গেল, ঠিক আছে? এখন কি করব, এখন এই যে এখান থেকে এখানে যাই হোক কোনো অসুবিধা নেই, এখান থেকে এই যে এখানে ক্লিক করব বাহিরে, আর এখান থেকে এই যে এখানে ক্লিক করে দিব, বাস। এখন এই যে এটা হয়ে গেছে, এখন বলেন এইগুলা করা কি আর কোনো ব্যাপার? এটা জাস্ট কপি করে একটা দিয়ে দিব, আর এই যে এটা যেটা হয়েছে না, এইটাই কিন্তু জাস্ট এখানে ঘুরাই দিছে, কথা বলছেন? এটা এগুলার কপি করে নেওয়ার পরে ফোল্ডার করছে, ফোল্ডার করার পরে এই ফোল্ডারটা কপি করে এখানে আইনা আপনার হ্যাঁ গ্রুপ, মানে গ্রুপ করে এটা দিয়ে দিচ্ছে। তা আমরা এটা করি, আমরা এগুলার নিচে নিয়ে যাই, এটার নিচে নিয়ে যাই, আমাদের ডিজাইনের নিচে নিয়ে গেলাম, এইটারও আমাদের ডিজাইনের নিচে নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের কাজ। তাইলে এইটারে আমরা সেম রংটা দিয়ে দিই, একই রং দিয়ে দিলাম। এরপরে এইটারে কপি করি, কপি করে আমরা নিচেরটারে সাদা রং দিয়ে দিই, কেমন হোয়াইট করার পরে আমরা কন্ট্রোল টি প্রেস করি, এটা কোন পর্যন্ত উঠতেছে কন্ট্রোল টি প্রেস করে যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো এটা কোন পর্যন্ত উঠতেছে। এটা এই পর্যন্ত আসলো, কিন্তু সমস্যা হলো গিয়া এইটার এই যে এই দিকটা কিন্তু ঠিক হয় নাই, ঠিক না? এখন আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল নিতে হইব, নেওয়ার পরে আমাদের এইখানে এসে এইটারে কাজ করতে হইব, এই যে এইখানে ধইরা এইটারে একটু উপরে উঠাই দিতে হইব, অথবা এটার উপরে এই যে এইভাবে দিয়ে দিলাম। এই যে এখান থেকে মনে করেন তারপর আপনারা এটা শিখেন, আপনারা তো ইউনিক ডিজাইন করবেন,
100% কপি হইব না, আমি আবারও বলি 100% কপি সম্ভব না, নিজের ডিজাইনও নিজে 100% কপি হয় না। সেক্ষেত্রে মোটামুটি আপনার ডিজাইনটা হইতেছে কিনা এটার দিকে খেয়াল রাখবেন। দিলাম, এখন এটা ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করি, ক্লিক করার পরে এইখানে আইসা এইটারে আমরা এই মাথা দুইটা এইটারে নোয়া দিই, এই ঠিক আছে। এইটা এইটা এই যে এখান থেকে একটু বেশি হয়েছে, আমরা এইটারে একটু নামায় দিই, এইটার একটু উপরে উঠায় দিলে না। আচ্ছা, এটা একটা কপি করি, কপি করার পরে তারপরে আমরা দেখি, পরে আর একটা হইব হইলে গিয়া হোয়াইট। হোয়াইটটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নেই, এইখান থেকে আইসা আমরা জাস্ট এইটার একটু উপরে উঠাই দিই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া, এইটারে এইখানে দিয়ে দিই। এইটা এই পর্যন্ত দেখি যে কেমন হইল। এই এখন এই পাশে যেটা আছে এইটারে আমরা একটু নেই, এই পাশে যেটা আছে এটারও আমরা পেন টুল দিয়ে নিয়ে নিই, যেইটা পেন টুল দিয়ে এইখানে একটা ক্লিক করি, এইখান থেকে এইখানে একটা ক্লিক করি, এই ক্লিক করার পরে আমরা এখান থেকে এইটারে নেই, এইখানে ক্লিক করি, উপরে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমরা যদি এইভাবে করি, এটার রংটা চেঞ্জ করে দিই, এটার রংটা এটার মতো করে দিই। এখন এই যে যেগুলো আছে এগুলারে আমরা কপি করব, এইটা বাদে এই যে এইগুলারে কপি করব, এইগুলো আছে এইখান থেকে এই যে এই পর্যন্ত একসাথে ধরলাম, গ্রুপ করলাম আমার। এখন এইটারে আমি গ্রুপটারে একটা কপি করলাম, কন্ট্রোল টি প্রেস করে এই গ্রুপটাকে আমরা এখান থেকে টাইনা আপনার এখানে নিয়ে আসি। এখানে আনার পরে আমরা এইটারে এইখান থেকে এসে ফ্লিপ করে দিই, ফ্লিপ করে দিয়ে আমরা এটার বন্ধ করি, বন্ধ করলে বুঝতে পারবো যে কী হয়েছে। এখন এই যে এইটারে আমরা কন্ট্রোল টি প্রেস করি, এইটারে আমরা এইভাবে দিয়ে দিই। এই এখন এটা কোন পর্যন্ত ছিল এটা আমরা একটু দেখা আমরা বসায় দিতে পারবো। এই এখন এটা এই পর্যন্ত থাকলেও আমরা এইখান থেকে দিতে হইব, এখান থেকে দিলাম। এখন দেখি যে প্রয়োজনে আমরা নাড়াচাড়া করে নিব, ঠিক আছে। কারণ এই পর্যন্ত আছে, এখন যদি আমাদের এটার আর একটু নাড়াচাড়া করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা কইরা দেখব। দেখ এই পর্যন্তই রাখলাম। এখন এটার উপরে এই যে এইটা যেটা আছে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই, তাহলে দেখতে হয়তো ভালো দেখা যাবে। আমরা এটা দিয়ে দিলাম। যেহেতু শেপ হয়ে গেছে, শেপ হয়ে গেলে আর ডিজাইন কপি করার, এই যে মাঝখানে এইটা এইখানে একটা ছবি হইব, এখানে যেহেতু একটা ছবি হইব এখানে আমরা একটা ছবির জন্য আলাদা একটা শেপ নিয়ে নিব, ঠিক আছে। আমরা এইখানের জন্য আলাদা একটা কি নিয়ে নিব, শেপ নিয়ে নিব। এই শেপের উপরে হইলো, আর যদি শেপ না নিই তাহলে কিন্তু ছবি আমি মাস্কিং করতে পারবো না। ছবি যদি মাস্কিং করতে না পারি তাহলে ছবি কিন্তু আমার এই যেই পাশে চলে আসবো, ঠিক আছে। তাহলে এইটারে আমরা পেছনে দিয়ে দিই। কোনো জিনিস উপরে নিচে এগুলা করার জন্য কন্ট্রোল থার্ড ব্র্যাকেট রাইট দিলে উপরে ওঠে, থার্ড ব্র্যাকেট লেফট দিলে নিচে যায়, ঠিক আছে। রাইট দিলে এই যে উপরে ওঠে, রাইট দিলে উপরে ওঠে, লেফট দিলে নিচে যায়, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। এইখানে এইটা হলো কি আমাদের ছবির, কেমন এটা হলো ছবির জন্য এই কালারটা চেঞ্জ করে দিলাম, শেষ। এখন এইখানে যেগুলো আছে এগুলো হলো কি আপনার লেখা। এখানে সবসময় 6 নম্বর পেজে আপনার ইয়ে থাকে, এই কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে 6 নম্বর পেজে, একবারে শেষের পেজে। এখানে অনেক সময় কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকে, এখানে বেশিরভাগ সময় থাকে হইলো আপনার ওয়েবসাইট, কেমন এখানে ওয়েবসাইট লিঙ্ক থাকে, আর হইলো কি অ্যাড্রেস থাকে, ওয়েবসাইট অ্যাড্রেস থাকে, আর এইখানে হইলো কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকে। আর এইখানে সার্ভিস টার্ভিস বা পিছনের সাইডেও একই রকম সার্ভিস এরকম থাকে। তাহলে এইখানে যেই লেখাগুলো নিচে আমরা প্রয়োজনে এখানে একটা ছবি বসায় দিই, এখানে একটা লোগো বসায় দিই। আমরা এটা বন্ধ করে দিই। আমরা এখান থেকে একটা ক্লিনিক লোগো নিয়ে আসি, ক্লিনিক, এটা ক্লিনিক ফ্লেয়ারের মতনই হয়েছে, কেমন। আমরা সিএলই ক্লিনিক লোগো,
এখান থেকে ক্লিনিক লোগোতে ক্লিক করে আমরা এখান থেকে একটা লম্বালম্বি একটা ক্লিনিক লোগো খোঁজ করে নিয়ে যাই। প্রয়োজনে হুম ফ্লায়ার কি? ফ্লায়ার মানে প্রচারপত্র। এই যে আমাদের বিজ্ঞাপন লিফলেট এই যে আমরা দেই না আমাদের কনফার্ম আইটি সেন্টারের অনেক, এইগুলোই ফ্লায়ার। ফ্লায়ার মানে অদ্ভুত অন্য কোনো কিছু না। এরপরে আপনাদের যেমন ধরেন ওষুধ কোম্পানিরাও অনেক লিফলেট দেয়, প্রচারপত্র, যেগুলোর মধ্যে মনে করেন বিভিন্ন ওষুধের প্রচার লেখা থাকে। এটা নিচে আছে, এটারে আমরা উপরে উঠাই দিলাম। ঠিক আছে, এখানে হোয়াইট আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা ম্যাজিক টুল দিয়া হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিই। এখানে আরও কিছু হোয়াইট আছে, এই হোয়াইটগুলো আমরা ডিলিট করে দিই। ডিলিট হয়ে গেল, আমরা এই হোয়াইটটা ডিলিট করে দিই, এই হোয়াইট ডিলিট করে দিই, এই হোয়াইটটা ডিলিট করে দিই। এখন এইখানে যেটা আসছে, এইখানে দেখা গেল কি যে আমাদের এটা কিন্তু ফোটে নাই। আমরা যদি এটারে হোয়াইট করে দিই, এই কালারটারে যদি হোয়াইট করে দিই, তাহলে আমাদের লোগোটা কি ফুটতেছে, আমাদের লোগোটা সুন্দর দেখা যেতেছে। এখন এইখানে যেটা আছে, এইখানে আমরা আমাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস বা অন্য যে কোনো কিছু আমরা এখানে দিতে পারি। আর এইখানে মানে এইটা এখানে আমরা অন্য কোনো কালার দিয়ে না যায় না। আচ্ছা, এটা তো চলে, অসুবিধা নেই। এখানে জাস্ট দেখানোর জন্য দেখালাম। এখানে একটা ক্লিনিকের মানে আমরা ছবি নিয়ে আসি। ঠিক আছে, হেলথ কেয়ার, HEAL হেলথ CARE হেলথ কেয়ার। হেলথ কেয়ারের আমরা একটা ছবি নিয়ে আসি। এখানে যে স্বাস্থ্যসেবা দিতেছে এরকম একটা ছবি, যে কোনো মনে করেন এখানে আইনা আমরা এই ছবিটা এখানে কন্ট্রোল প্রেস করে একটু বড় করে দিই। এই ছবিটা এখানে আনলে, এই যে ছবিটা এখানে আলাদা লেয়ার নিতে বলছি কেন বলছেন তো, এই ছবিটা কিন্তু আমাদের পছন্দসই সাইজে নিতে গেলে এটা কিন্তু অন্যদিকে এই যে এই পাশে চলে আসছে, এই পাশে। কারণ দেখা গেল যে আমি কেমন করবো এই জায়গায় যদি বাইরে চলে যায়, এই কারণে এখন আমি এই জায়গায় মাস্কিং করে দিলে তো আর কোনো সমস্যা নেই। ব্যাস, আমার এই পাশের এই পাশে রয়ে গেল। এরপরে আমরা এইখানে আমাদের যেগুলো আছে এখানে কি লেখছে এগুলো আমরা এখানে হোয়াই চুজ আস। আপনাদের ট্যাক্স নিয়ে অনেক সমস্যা আছে, আমি দেখলাম যে টাইপ করে না দিলে আপনারা এই ঝামেলাগুলো মিট আপ করতে পারতেছেন না। তাইলে আমরা হোয়াই চুজ আস, এরপরে এই প্যারাগ্রাফ এগুলো দিয়ে দিতেছি। কেমন? তা আমরা লাটো মনসারাট, হ্যাঁ আচ্ছা, এগুলা দেখা ভালো। তাইলে আমরা যেহেতু লাটু দিয়ে স্বপ্নে দেখছেন লাটোর এই কাজ করাই, তাহলে আমরা লাটু নিলাম। লাটু নিয়ে আমরা এখান থেকে সব ক্যাপস লকে লাগছে WHY চুজ আস। এই দেন একটার কান্দে একটা উঠে রয়েছে, আমরা এখান থেকে আসলাম। এই যে এখানে দেখেন, এখান থেকে আমরা অটো করে দিলাম, অটো করে দিলে এই যে নিচে নেমে গেছে। এখন এখান থেকে ফন্ট সাইজ আপনি দুইভাবে কমাইতে পারেন। এটা চাপ দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে ধইরা এই কোণা থেকে এইভাবে টান দিলেও কমে, আবার চাইলে এটারে ব্লক করার পরে যে এখান থেকেও আপনি কিন্তু কমাইতে বাড়াইতে পারেন। এখানে দিলাম, তারপরে এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিতে হইব। আমাদের এখানে চাইছে কি দেখেন, এখানে চাইছে হোয়াই চুজ আস, এরপরে ডামি ট্যাক্স দিয়ে দিছে হোয়াই চুজটা কেমন বানান কাছে CHOOS চুজ, হয় চুজ আস। এটা আমরা আরেকটু ছোটো করে দিই, আরেকটু ছোটো করে দিলাম। এখন এখানে আইসা এটা বসাই দিলাম। এরপরে একটা ডামি ট্যাক্স দিছে, ডামি ট্যাক্সটা হলো লরাম এফএমের দিছে। আমরা এখান থেকে এরকম করে টান দিলেই অটোমেটিক, হ্যাঁ এই যে এখানে অটোমেটিক কিন্তু ট্যাক্স চলে আসছে। এই ট্যাক্সগুলো আমরা ছোটো করে দিই। ফন্ট সাইজ এখানে অনেক বেশি আছে, আমরা এখান থেকে 18 করে দিলাম। এখান থেকে আর একটু বড় মানে একটু কি থাক, হোয়াই চুজ আস লরাম এফএম দেওয়া আছে। এটা হলো একটা ডামি টেক্সট, হোয়াই চুজ আস। এটা ব্ল্যাক কালার দিয়ে দিছে। আমরা এখান থেকে এটা আর একটু ছোটো করে দিই, এখান থেকে একটু করে দিই। এখান থেকে কালার চেঞ্জ করতে হইলে এখান থেকেও করা যায়, এই যে এখান থেকেও করা যায়। কেমন টেক্সটের কালার
আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম। এরপরে আরেকটা দিছে কি, এটারে কপি করে এখানে নিয়ে আসি। এখন এখানে এরা তার দুইটা প্যারাগ্রাফ ব্যবহার করছে, ঠিক আছে, দুইটা প্যারাগ্রাফ ব্যবহার করছে, একটা প্যারাগ্রাফ ব্যবহার করছে, একটা প্যারাগ্রাফে ব্যবহার করছে। প্যারাগ্রাফে যেই টেক্সট সাইজ দেওয়া আছে, প্যারাগ্রাফের এই টেক্সট সাইজ কোনোভাবেই 14-র উপরে দেওয়া নাই। তা আমরা দেখি প্যারাগ্রাফ, আমরা নিজেরা করে দেখি। এখানে এগুলো কিন্তু ক্যাপস লকে দেওয়া আছে। এখন এগুলো তো সব ছোটো হাতের লেখা আছে, এখন এগুলো বড় হাতের কীভাবে করবো? এই যে ক্যারেক্টার প্যানেলে আইসা এই যে এখানে ডাবল টিতে ক্লিক করলে এগুলো বড় হাতের হয়ে যাবে। কেমন? এই যে বড় হাতের হয়ে গেছে। তাহলে এটার আরেকটু ছোটো করে দিতে পারি আমরা চাইলে, এটার লেখার সাইজটা আরেকটু ছোটো করে দিতে পারি। লেখার সাইজ আরেকটু ছোটো করে দিলাম, বাস এটাই পর্যন্ত রইল। এখন এই যে প্যারাগ্রাফগুলো আমরা কিভাবে দিতে পারি? এই প্যারাগ্রাফের জন্য আমরা এখান থেকে যদি এটারে একটু এদিকে টান দিই, তাইলে কিন্তু এই যে লেখা আসতেছে, এই লেখা আসতেছে। আমরা এইটারে কি করি, লেখার সাইজগুলা 13-তে দিয়ে দিই, 13 বা 12 এরকম দিয়ে দিই। এই যে 12-তে দিলাম। এখন এখানে কয় লাইন করে তারা প্যারাগ্রাফ সাজাইছে, আপনি বাইরের লেখার উপরে ডিপেন্ড করবে, আপনি কতগুলা টেক্সট ছোটো করবেন বড় করবেন। অনেক সময় বাইরেরা অনেক লেখা দেয়, এই লেখাগুলো তো সব আপনার এটার মধ্যেই দিতে হইব, ঠিক না? এটার মধ্যে যদি না দেন তাইলে আপনার বাইরেরা ওই তার যেই কাস্টমারের কাছে যে ইনফরমেশন দিতে যেতেছে ওইটা পারবো না। তা আপনি বাইরকে অনেক সময় আমরা কি করি, বাইররা অনেক লেখা দিলে আমরা বাইরদেরকে রিকোয়েস্ট করি যে তুমি যে এতগুলো দিছো তোমার ফন্ট সাইজ ছোটো হয়ে যাবো, তোমার ডিজাইন কোয়ালিটি ভালো হইব না। আমরা তাদেরকে বুঝাই, বুঝানোর পরে অনেক সময় অনেক বাইররাই আবার কি করে কন্টেন্ট কমায় দেয়, ঠিক আছে? সেক্ষেত্রে যদি কন্টেন্ট বেশি দেয়, আপনার এই কন্টেন্ট সাইজ অনুপাতে আপনার এখানে বসায় দিতে হবে। 3 লাইন করে দিয়েছে, আমরা এখানে 3 লাইন করে দিয়ে দিতেছি। সেক্ষেত্রে অবশ্যই এটা রেগুলার করবেন। ফন্ট সাইজ এখানে বোল্ড দেওয়া আছে, অবশ্যই রেগুলারে করবেন, আইটালিক না, রেগুলার, যে রেগুলারে করবেন। আর এখানে 3 লাইন রাখলেন, 3 লাইন, হ্যাঁ, তাই 3 লাইন করে দিলেন। এইখানে যে কোনো একটা অ্যালাইনমেন্ট সোজা রাখবেন, এই অ্যালাইনমেন্টটা সোজা রাখবেন। এই একটা করলাম, এই একটা করলাম, ঠিক আছে, দুইটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম। এখন দুইটা প্যারাগ্রাফ দিতে যায় দেখা যায় যে আমাকে তো জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না ওইটা আমরা না পারতে ব্যবহার করি না, মানে ওইটা ইন্টারন্যাশনালি কাজে খুব কম ব্যবহার হয়, মানে ব্যবহার হয় না বললেই চলে, ঠিক আছে? এরপরে এখানে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিবেন। এই যে এটারে নিয়ে আসেন, এখান থেকে কপি করে না এখানে দিয়ে দেন কন্ট্যাক্ট ইনফরমেশন, CONTACT, কন্ট্যাক্ট আস দিয়ে এইখানে এখন কন্ট্যাক্ট আস লিখে এইখান থেকে আপনি একটা কপি করে আনেন, আইনা এখান থেকে ফোন নাম্বার দিয়ে দেন CA কল, এখানে দিয়ে দিলেন ফ্যাক্স, ফ্যাক্স নাম্বার দিয়ে দেন, ফ্যাক্স নাম্বার এখানে দেন, ইমেইল। ফ্যাক্সটা টেলিফোনের মতনই, কিন্তু ফ্যাক্স এখন চলে না, এখন ফ্যাক্সের যুগ নাই, ঠিক আছে? ইমেইল কোম্পানি নেম @gmail.com, ওয়েবসাইট WEB ওয়েবসাইট companyname.com। এখন দেখেন এইখানে কিন্তু অনেক গীতি হয়ে গেছে, কেমন? আর এইগুলা সব বড় হাতের লেখা থাকলে খারাপ দেখা যায়। আমরা এইগুলারে কি করি, ছোট হাতের, এখান থেকে ছোট হাতেরই লিখতে হইব। দেখ আপনারা ছোট হাতের লিখবেন, এগুলো বড় হাতের আসলে ততটা ভালো দেখা যায় না। এখন এখান থেকে একটু অটোমেটিক এটা ছোট হাতের হয় না, ঠিক আছে? না, ছোট হাতের থেকে বড় হাতের করা যায়। আচ্ছা, এইটারে আপনি এইটারে কি করবেন, একটু হাইট বাড়ায় দেন, ঠিক আছে, গ্যাপ বাড়ায় দেন, এখান থেকে একটু গ্যাপ বাড়ায় দেন, এই যে এইভাবে গ্যাপ বাড়ায় দেন। অনেক সময় কি করে এখানে আইকন ব্যবহার করা হয়, এই যে এখানে কল দিছি না, এখানে কলের পরিবর্তে এখানে আইকন ব্যবহার করা হয়। এখন তো আইকন ব্যবহার করা আপনাদের জন্য সহজ, আইকন দিয়ে দিছি না আপনার ঘরে, আইকন লাইব্রেরি। আপনারা এখান থেকে কি করবেন, এই যে এগুলারে এই কল না লেখা এগুলারে জাস্ট আইকন বসায় দিবেন, এই দুইটারে একসাথে, ইমেইলের আইকন, ওয়েবসাইটের আইকন, ঠিক আছে, এগুলারে একটু এদিকে আনেন, বাস। এবার এখান থেকে দেখেন এই যে আইকনে যান, কাস্টম শেপে যান, কাস্টম শেপে গেলে এই যে এখানে আইকনের অভাব নেই, আপনি এখান থেকে আইকনগুলো দিয়ে দিবেন। এই যে এখানে ফোন আইকন আছে না, এই ফোন আইকন নেন, ফোন আইকন নিয়ে একটু জুম করে নেন, এই দুইটারে একসাথে আপনি ফোন আইকন দিয়ে দেন, দুইটারে একসাথে ফোন আইকন দিয়ে দেন। আবার কই গেলাম,
এই যে যখন পিছনে চলে গেছি, এখন পিছনে চলে গেছে, এটা ফিরে আনুম কেমনে? এই যে হিস্টোরিতে গেলে এই যে এই পর্যন্ত আমি আসছিলাম, ঠিক আছে, এই পর্যন্ত চলে আসলাম হিস্টোরি থেকে। আবার এই যে এটা ঠিক আছে, এই পর্যন্ত আছে। এখন এই যে এইটার উপরে যদি আপনি আবার আরেকটা আইকন নেন, তখন তো আপনার লেয়ার নিতে হইব। আর একটা লেয়ার না নিয়ে যদি আপনি চাপ দেন, তাইলে তো আপনার একটার সাথে একটা মিশে যাব, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইমেইল আর হইল গিয়ে আপনার এই যে এখান থেকে ইমেল দেই, ইমেল এটা দিয়ে দিই, ইমেল এটা দিলাম, এই ইমেল। আরেকটা দিয়ে হইল গিয়ে আপনার ওয়েবসাইট, এখান থেকে আরেকটা নেই, এই ওয়েবসাইট। অ্যান্ড ট্যাক্স যেই ডেকোরেশন, এই এখন এটা আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস চলে আসছে। এখন এইখানে যেটা আছে, এই যে এখানে যেগুলো আছে দেখেন, এখানে কিন্তু আইকনই দিছে, এখানে আবার অ্যাড্রেসও দিছে, এই যে হোম অ্যাড্রেস দিয়ে দিছে, লোকেশন দিয়ে দিছে, কেমন এইগুলার বসাইবেন। তাইলে আজকে আপনারা যে সময়টা পাইবেন, এই সোর্স ফাইল সহ এগুলো সব আমি দিয়ে দিতেছি। ভিতরের সাইড যেটা আছে, মানে আমাদের এই যে দুইটা সাইড, তো আমি এটা একবারে উপরে রাখতেছি, এটা তো দুইটা সাইড, এ একটা সাইড, এ একটা সাইড, ঠিক আছে। হ্যাঁ, আই বন্ধ করে রাখছি। এই যে এখন দেখেন, এই যে এইটা যেটা আছে, এইটা তো আমি আপনাকে পুরাটা কপি করে দিলাম। এইটা কি, এইটা এই যে ঠিক এই শেপটারে এইখানে যেটা বসাইছে, ওইটারে এইখানে আইনা ঘুরায় বসাইছে, ঠিক আছে। আর এইখানে ওই আপনারা চাইলে ওই ইলিপসটা দিয়া এই যে কোনার এইটা তৈরি করে ফেলাইতে পারবেন, ঠিক না। এই যে এইটা এটা ইলিপসটা দিয়ে তৈরি করবেন, আর এখানে একটা ইলিপস নেবেন, এখানে একটা ছবি বসাইবেন। আর এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো দিয়ে জাস্ট এইটারই আপনারা কপি করবেন, এটারে কপি করে নিয়ে আসবেন। আগামী ক্লাসে এইটারে কিভাবে মকআপ করবেন, প্লাস ফ্লায়ার কিভাবে মকআপ করবেন, এগুলো মকআপটা আগামী ক্লাসে দেখাই দিব। হ্যাঁ, আমার ফাইলটার মধ্যেই এগুলো আপনারা করবেন। একটা করবেন, একটা করার শেষ হইলে, যেমন এটা আমি বন্ধ করে ফেলাই, এখন আমার এটার উপরে দিয়ে দিই, এটার তো কপি করতেছি, এটার বন্ধ করে দিলাম। এটা কোনটা? হ্যাঁ, এখন এই যে আপনি তো এই যে এইগুলো সব ডিজাইন করতেছেন না, এগুলো সব আপনার ডিজাইন না। আপনি কি করবেন, এই যে এখান থেকে শুরু করে এই যে ওরে সহ ধরবেন, কারণ ওরেই তো আপনি ডিজাইন করছেন। এরা সহ ধইরা একেবারে এই শেষ পর্যন্ত আসবেন, এই যে এই পর্যন্ত এই লক যেটা আছে, এই লকটা খুইলা আগে এটার ব্যাকগ্রাউন্ড বানাইবেন। লকটারে খুইলা আগে এটারে লেখার উপরে ডাবল ক্লিক করে বিজি, এটারে ব্যাকগ্রাউন্ড বানাইবেন, বিজি ব্যাকগ্রাউন্ড বানায়া এখান থেকে শুরু করিয়া একেবারে এই পর্যন্ত সবটারে নিয়ে এই যে গ্রুপ করবেন, গ্রুপ করে লিখবেন। এইটার ফাইল সাইজ দিবেন 156, বুঝছেন তো? 156 156 দিলেন, সেভ করলেন। আমি আবারও কপি করে দিলাম, এই যে এইটারে আবার কপি করে দিয়া, এটা হইব কত? 2 3 4, ঠিক আছে, 2 3 4 করে দিলাম। এখন আপনারা কাজ করবেন হইলো এইটাতে, আমি এটা ডিলিট করে দিলাম। এটা কাজ শেষ হইলে পরে, এটারে কপি করবেন, কপি করে এটার আই অফ করে রেখা, এরপরে আবার কি করবেন, এই যে এই সেকেন্ড সাইডটা এটা নেবেন, এটারে ওই যে মার্কি টুল দিয়া ক্রপ করে নিয়ে এরপরে ঠিক ওইটার উপরে ফালায়া, তারপরে ওই 2 3 উপরে এই কাজটা করবেন। ঠিক এইটার উপরেই এই সবগুলা কাজ করে আজকে জমা দিবেন, আজকে দেন আর কালকে দেন, ঠিক আছে। এই যে লেআউট নিছি, আপনাকে লেআউট আর সাজানোর দরকার নেই, এটার উপরেই কাজ করবেন। তাই দেখেন কোনো কিছু